বস্তি থেকে মাইলের পর মাইল দূরে, যেখানে জনমানবহীন খাঁ খাঁ প্রান্তরের রাজত্ব ছিল এবং নিস্তব্ধতা যেন চিৎকার করত, সেখানে একটি কাঁচা ঘর আবাদ ছিল। সেই ঘরে বশির নামে এক বৃদ্ধ রাখাল থাকত। সময়ের কঠোরতা বশিরের কোমর নুইয়ে দিয়েছিল এবং তার দাড়ির চুল সাদা হয়ে গিয়েছিল। বশিরের চেহারায় এক অদ্ভুত বেদনা আর নীরবতা ছিল, এমন এক নীরবতা যা নিজের ভেতর যেন তুফান লুকিয়ে বসে আছে। সেই ঘরে মোট ৩টি প্রাণ বাস করত: বশির, তার বিশ্বস্ত স্ত্রী সারা এবং তাদের ৫ বছরের মাসুম ছেলে আয়ান। বশিরের প্রতিদিনের নিয়ম ছিল যে সে খুব ভোরে, যখন সূর্যের প্রথম কিরণও মাটিতে নামে না, তখনই জেগে উঠত, অজু করত, ফজরের নামাজ আদায় করত এবং তারপর হাতে নিজের পুরনো তসবিহ নিয়ে ভেড়া ছাগলগুলো তাড়াতে তাড়াতে ঘর থেকে বেরিয়ে পড়ত। তার জীবন এই অবলা প্রাণীগুলো আর সেই প্রান্তরের মাঝেই সীমাবদ্ধ হয়ে গিয়েছিল। কিন্তু এই প্রতিদিনের যাত্রায় একটি জায়গা এমন আসত যেখানে পৌঁছে বশিরের পা টলে যেত। গ্রাম থেকে অনেকটা দূরে যেতে যেতে একটি পুরনো জরাজীর্ণ হাবেলির কাছ দিয়ে তাকে পার হতে হতো। সেই হাবেলি, যা একসময় শান শওকতের প্রতীক ছিল, আজ তা একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। তার দেয়ালগুলো ধসে গিয়েছিল, দরজাগুলো পচে গিয়েছিল এবং সেখানে ধুলো আর স্মৃতি ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না। সেই হাবেলির আশেপাশে আরও কিছু কাঁচা ঘর ছিল, যা এখন ভেঙে মাটির স্তূপ হয়ে গিয়েছিল। পুরো এলাকাটি জনশূন্য ছিল, যেন সেখানে কখনো কোনো হাসিখুশি গ্রাম নয়, বরং কোনো কবরস্থান আবাদ হয়ে আছে। প্রতিদিন যখন বশির তার ছাগলগুলো নিয়ে সেখান দিয়ে যেত, তখন তার নজর সেই উজাড় হয়ে যাওয়া হাবেলির ভাঙা ফটকের ওপর পড়ত। বাস, সেই এক পলক নজর, আর বশিরের বুড়ো চোখ থেকে অজান্তেই অশ্রু ঝরে পড়ত। সে সেখানেই থমকে যেত, আকশেরতিতি তাকাত এবং দীর্ঘশ্বাস ফেলে নিজের রবের কাছে একটিই ফরিয়াদ করত, ইয়া আল্লাহ, ইয়া আমার মালিক, কোনো মানুষকে চাই, সে আমার শত্রুও কেন না হোক, এমন পরীক্ষায় ফেল না। কারো হাসিখুশি ঘরকে এভাবে বরবাদ করো না আমার মওলা। তার কণ্ঠে এতটাই বেদনা থাকত যে শুনলে কলিজা ফেটে যেত। তারপর সে তার ভেজা চোখ মুছত এবং মাথা নিচু করে সামনে এগিয়ে যেত। সময় তার নিজস্ব গতিতে কাটতে লাগল। ঋতু বদলালো, বছর বদলালো এবং বশিরের ছেলে আয়ান এখন এতটাই বড় হয়ে গিয়েছিল যে সে জিনিসগুলো বুঝতে শিখছিল। একদিন বশির ভাবল যে আজ আয়ানকেও নিজের সাথে নিয়ে যায়। বাবা আর ছেলে দুজনে খুব ভোরে ছাগলগুলো নিয়ে বের হলো। হাঁটতে হাঁটতে যখন তারা সেই জনমানবহীন জায়গায় পৌঁছালো, তখন আয়ানের নজর সেই আলিশান অথচ ভাঙা হাবেলির ওপর পড়ল। বাচ্চারা স্বভাবতই কৌতূহলী হয়। আয়ান বশিরের হাত ধরল এবং মাসুমভাবে জিজ্ঞেস করল, বাবা, এটা কার ঘর? এটা তো অনেক বড়, কিন্তু এখানে কেউ থাকে না কেন? এটা সব ভেঙে গেছে কেন বাবা? বশিরের হৃৎস্পন্দন এক মুহূর্তের জন্য যেন থেমে গেল। সে ছেলের দিকে তাকালো, তারপর সেই হাবেলির দিকে, এবং নজর সরিয়ে বলল, কিছু না বাবা, শুধু পুরনো ধ্বংসস্তূপ। চলো, সামনে চলো। কিন্তু আয়ান কি আর মানার পাত্র ছিল? পরের দিন আবার সেই একই প্রশ্ন, তার পরের দিনও তাই। প্রতিবার যখনই তারা সেখান দিয়ে যেত, আয়ান জিজ্ঞেস করত, বাবা, আমাকে বলো না, এই ঘরে কে থাকত? আমার মনে হয় এখানে অনেক মানুষ থাকত। বশির প্রতিবার কথা এড়িয়ে যেত। কখনো বলতো এটা কোনো বাদশাহর কেল্লা ছিল, কখনো বলতো এখানে জিনরা থাকে। কিন্তু সে জানত যে সে তার ছেলের কাছ থেকে নিজের অতীত লুকিয়ে রাখছে, সেই অতীত যা বিস্ফোরা হয়ে তার বুকে দাফন হয়ে আছে। কিন্তু কুদরতের হয়তো অন্য কিছু মঞ্জুর ছিল। কিছুকাল পর বশির হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। জ্বর এতটাই বেশি ছিল যে তার শরীর পুড়ে যাচ্ছিল। অনেক দিন কেটে গেল, কিন্তু বশিরের অবস্থার কোনো উন্নতি হলো না। সে নিজের 4 পায়ের ওপর শুয়ে ছাদের দিকে তাকিয়ে থাকত। তার স্ত্রী সারা তার সেবায় নিয়োজিত থাকত। এক রাতে যখন নীরবতা খুব গভীর ছিল এবং প্রদীপের শিখা কাঁপছিল, বশির আয়ানকে নিজের কাছে ডাকল। আয়ান দৌড়ে এলো এবং বাবার বুকের সাথে মিশে গেল। বশির কাঁপানো হাতে তার ছেলের মাথায় হাত বুলালো। তার চোখে আজ এক অদ্ভুত চমক ছিল। হয়তো সে সিদ্ধান্ত নিয়েছিল। বেটা আয়ান, বশিরের কণ্ঠ দুর্বল ছিল, তোমাকে ওই হাবেলির ব্যাপারে জানতে হবে তো? তুমি সব সময় জিজ্ঞেস করতে ওই উজাড় ঘরটি কার? আয়ান মাসুমভাবে মাথা নাড়ল। হ্যাঁ গাবা, আমি জানতে চাই। বশিরের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল এবং বালিশে মিশে যেতে লাগল। সে তার স্ত্রী সারার দিকে তাকালো। সারার চোখেও আর্দ্রতা ছিল। হয়তো সে জানত আজ বশিরের মনের বাঁধ ভেঙে যেতে চলেছে। বশির একটি গভীর শ্বাস নিল এবং বলল, তবে শোনো আমার বাচ্চা,
আজই সঠিক সময়। আজ সেই রহস্য থেকে পর্দা উঠে যাওয়া উচিত, যা আমি বছরের পর বছর ধরে আমার বুকে চেপে রেখেছি। ওই হাবেলি কোনো সাধারণ ধ্বংসস্তূপ নয় বাবা। ওটা এক সময় আমার ঘর ছিল। আয়ানের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। আপনার ঘর বাবা? আমরা তো এত গরিব, ওটা তো কোনো ধনীর ঘর মনে হয়। বশির তিক্তভাবে হাসল। হ্যাঁ বাবা, আজ আমরা ফকির, কিন্তু সব সময় এমন ছিলাম না। তবে শোনো, একটি গল্প নয়, একটি বাস্তবতা। বশির তার চোখ বন্ধ করল এবং সেই যুগে চলে গেল যেখানে শুধু সুখ ছিল। ওই হাবেলি আমার বাবা, অর্থাৎ তোমার দাদা নাসির আহমদের ছিল। আমার বাবা নাসির নামটাই যথেষ্ট ছিল সেই পুরো এলাকায়। তিনি শুধু একজন জমিদার ছিলেন না, তিনি ওই গ্রামের অভিভাবক ছিলেন, ওখানকার মর্যাদাবান মানুষ ছিলেন। আল্লাহ তাকে অঢেল দৌলত দিয়ে নেওয়াজ করেছিলেন, কিন্তু তার চেয়েও অনেক বড় মন দিয়েছিলেন। আমরা দুই ভাই ছিলাম, আমার বড় ভাই অর্থাৎ তোমার জ্যাঠা মাকসুদ, এবং আমি, তোমার বাবা বশির। বশিরের কণ্ঠে এখন কিছুটা প্রাণ ফিরে এলো, যেন পুরনো স্মৃতি তাকে শক্তি দিচ্ছিল। আমার বাবা, তোমার দাদা নাসির, গ্রামবাসীদের নিজের সন্তানের মতো ভালোবাসতেন। গ্রামের কোনো ঘরে যদি উনুন না জ্বলত, তবে আমাদের ঘর থেকে খাবার যেত। কারো মেয়ের বিয়ে হোক বা কেউ অসুস্থ হোক, সবার আগে আমার বাবা সেখানে হাজির থাকতেন। যখন তিনি বিকেলে বৈঠকখানায় বসতেন, পুরো গ্রাম তার কাছে জনা হতো। সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসার এমন এক সম্পর্ক ছিল যে মনে হতো এই গ্রাম কখনো ভাঙবে না। বশির থামল, তার কাশির দমক উঠল। সারা জলদি করে তাকে পানি পান করালো। পানি খেয়ে বশির আবার বলতে শুরু করল। ভাই মাকসুদ আমার চেয়ে 5 বছরের বড় ছিলেন। তিনি একদম বাবার প্রতিচ্ছবি ছিলেন। সেই একই গঠন, একই গাম্ভীর্য এবং একই নম্রতা। বাবা সবসময় আমাদের দুই ভাইকে নিজের কাছে বসাতেন এবং হাবেলির ছাদ থেকে পুরো গ্রামের দিকে ইশারা করে বলতেন, আমার বাচ্চারা, এই ক্ষেত, এই খামার, এই জমি সব আল্লাহর আমানত। আর মনে রেখো, এই গ্রামবাসী আমাদের প্রজা নয়, আমাদের পরিবার। যদি কাল আমি না থাকি, তবে তোমরা কখনো এই মানুষগুলোকে নিজেদের চেয়ে নিচু মনে করো না। এদের হেফাজত তোমাদের দায়িত্ব। আমরা দুই ভাই মাথা নিচু করে তার সব কথা মেনে নিতাম। বশিরের চোখ দিয়ে অশ্রু এখন দ্রুত বইছিল। সময় খুব সুন্দর কাটছিল বাবা। আমি আর ভাই মাকসুদ জোয়ান হয়ে গেলাম। ভাই মাকসুদের বিয়ের প্রস্তুতি শুরু হলো। চারদিকে শুধু আনন্দ ছিল। খেতে সোনা ফলত এবং ঘরে শান্তি থাকত। আমাদের মনে হতো এই সুখ সবসময় থাকবে। আমাদের বিশ্বাস ছিল যে আমাদের গ্রামবাসীরা আমাদের জন্য জানও দিয়ে দিতে পারে, কারণ আমার বাবা তাদের জন্য নিজের পুরো জীবন উৎসর্গ করেছিলেন। বশিরের সুর হঠাৎ বদলে গেল। বেদনার জায়গায় এখন কণ্ঠে এক ভারী ভাব চলে এলো। কিন্তু বাবা বলে না যে যখন গাছে বেশি ফল লাগে তখন তাতে পাথরও বেশি পড়ে, আর যখন মানুষের ভাগ্য রুষ্ট হয় তখন নিজের ছায়াও শত্রু হয়ে যায়। আমাদের হাসি খুশি দুনিয়ায় কারোর নজর লেগে গেল না। নজর লাগেনি, বরং একটি ষড়যন্ত্র ছিল। এমন এক কালো ষড়যন্ত্র যা আমাদের আশিয়াকে পুড়িয়ে ছাই করে দিয়েছিল। বশির একটি দীর্ঘ শ্বাস নিল, যেন সে সেই কালো সময়কে মনে করার জন্য নিজেকে প্রস্তুত করছে। বাবা, মানুষ বাইরের শত্রুর সাথে তো লড়তে পারে, কিন্তু যখন ঘরের সাপ ধ্বংসন করে তখন বাঁচার কোনো পথ থাকে না। আমাদের গ্রামে এক ব্যক্তি ছিল যার নাম জামিল। সে আমার বাবার পাতানো ভাই ছিল। তাকে আমাদের পরিবারের সদস্য মনে করা হতো। বাবা তাকে নিজের জানের চেয়েও বেশি বিশ্বাস করতেন। ঘরের সিন্দুকের চাবি হোক বা জমির হিসাব, সব জামিল চাচার হাতে ছিল। আমরাও তাকে চাচা বলতাম এবং সম্মান করতাম। কিন্তু আমরা কি জানতাম যে সেই হাসি মুখের পেছনে এক শয়তান লুকিয়ে বসে আছে? আমার বাবার খ্যাতি এবং ভাই মাকসুদের যৌবন সেই ব্যক্তির চোখে খচখচ করত। সে চাইতো গ্রামের সর্দার সে হতে, সব জমি তার নামে হয়ে যাক। কিন্তু যতক্ষণ নাসির বেঁচে ছিল আর যতক্ষণ সিংহের মতো ছেলে মাকসুদ দাঁড়িয়েছিল, জামিলের উদ্দেশ্য সফল হওয়ার ছিল না। তাই সে এমন এক জাল বুনল যাতে সে শুধু আমাদের শরীরকে নয়, বরং আমাদের চরিত্রকেও ক্ষতবিক্ষত করে দিল। ঘরে স্তব্ধতা বিরাজ করছিল। আয়ান, যে এখনও শিশু, সেও ঘাবড়ে গিয়েছিল। তার মনে হচ্ছিল গল্পটি এবার এক খলনায়ক মোড় নিতে চলেছে। বশির আয়ানের হাত শক্ত করে ধরল। বাবা, এখন আমি যা বলবো তা শুনে হয়তো তোমার বিশ্বাস হবে না যে মানুষ এতটাও নিচু হতে পারে। এটি সেই বেদনার দাস্তান যখন সেই গ্রামবাসীরা, যাদের আমার বাবা সবকিছু মনে করেছিলেন, তারাই নাসিরের দুনিয়া উজাড় করে দিল। বশিরের কণ্ঠ এখন ভারী হয়ে গিয়েছিল, যেন তার গলায় কান্নার দলা আটকে গেছে।
সে আয়ানের ছোট্ট হাতগুলো নিজের হাতের তালুতে চেপে ধরল এবং তারপর সেই অভিশপ্ত সময়ের কথা শুরু করল। বাবা, মানুষের স্বভাব অদ্ভুত হয়। যে হাত তাদের খাইয়েছে সেই হাত কামড়াতে তাদের দেরি লাগল না। আমার বাবা নাসির, যিনি গ্রামবাসীদের জন্য এক দেয়ালের মতো দাঁড়িয়ে থাকতেন, তার বিরুদ্ধেই ষড়যন্ত্রের জাল বোনা হলো। সেই জামিল, যাকে আমরা চাচা বলতাম, সে মানুষের মনে বিষ ঢালতে শুরু করল। শুরুটা ছোট ছোট কথা দিয়ে হলো। গ্রামে হঠাৎ চুরি হতে লাগল। কখনো কোনো গরিবের জমানো পুঁজি উধাও হয়ে যেত, তো কখনো কারোর গবাদি পশু। জামিল খুব চালাকির সাথে মানুষের কানে এই কথা ঢুকিয়ে দিত যে, দেখো, নাসির চৌধুরীর দৌলত দিন দিন বাড়ছে আর তোমরা গরিব হয়ে যাচ্ছ। এই যে সে তোমাদের ওপর এহসান দেখায়, এটা আসলে তোমাদেরই লুটে নেওয়া মাল। সহজ সরল গ্রামবাসীরা, যারা কাল পর্যন্ত আমার বাবার পায়ের ধুলো মাথায় লাগাতো, এখন সন্দেহের চোখে দেখতে লাগল। কিন্তু কিয়ামত তো সেই দিন ভাঙল যখন জামিল তার শেষ চালটি চালল। এক রাতে গ্রামের মসজিদের ফান্ডের সিন্দুক থেকে এবং কিছু গরিব বিধবাদের ঘর থেকে চুরি হলো। সকালে যখন শোরগোল শুরু হলো, তখন জামিল খুব ধূর্ততার সাথে বলল, চলো পায়ের ছাপ দেখি যে চোর কোন দিকে গেছে। ওটা সব আগে থেকেই ঠিক করা ছিল বাবা। সেই পায়ের ছাপগুলো সরাসরি আমাদের হাবিলির দিকে আসছিল। আর জানো ওই ছাপ কার ছিল? ওটা আমার ভাই মাকসুদের জুতোর ছাপ ছিল। জামিল ভাইয়ের জুতো চুরি করে নিজেই ওই ছাপগুলো তৈরি করেছিল, কিন্তু এই কথা আমরা অনেক পরে জানতে পেরেছিলাম। পুরো গ্রাম যারা রাগে পাগল হয়ে যাচ্ছিল আমাদের হাবিলির বাইরে জমা হলো। সেই মানুষগুলো যারা কাল পর্যন্ত চৌধুরী সাহেব বলতে ক্লান্ত হতো না, আজ গালিগালাজ করছিল। বেরিয়ে এসো নাসির। ভিড়ের ভেতর থেকে আওয়াজ আসতে লাগল, বেরিয়ে এসো এবং তোমার চোর ছেলেকে আমাদের হাতে তুলে দাও। আমার বাবা, যিনি তার বৈঠকখানায় তসবিহ পড়ছিলেন, ঘাবড়ে গিয়ে বাইরে এলেন। ভাই মাকসুদ আর আমিও তার পেছনে ছিলাম। বাবা হাত জোর করে বললেন, আমার ভাইয়েরা, এটা কি ব্যাপার? তোমরা এত রাগে কেন? ভিড়ের ভেতর থেকে এক লোক চিৎকার করল, নাটক বন্ধ করো নাসির, অনেক হয়েছে তোমার ভণ্ডামি। তুমি আর তোমার ছেলেরা চোর। আগে আমাদের কাছ থেকে দৌলত লুট করো, তারপর আমাদেরকেই খয়রাত দিয়ে এহসান দেখাও। আজ তোমার আসল রূপ সামনে এসে গেছে। দেখো, এই পায়ের ছাপগুলো তোমার ছেলে মাকসুদের। ভাই মাকসুদ সামনে এগিয়ে এসে বললেন, এটা মিথ্যা, আমি কসম খাচ্ছি আমি চুরি করিনি, আমি তো সারা রাত ঘরে ছিলাম। কিন্তু ঘৃণার আগুনে অন্ধ হয়ে যাওয়া ভিড় তাদের একটি কথাও শুনল না। তারা চিৎকার করতে লাগল, তোমরা লুটেরা, আমরা তোমাদের এখানে থাকতে দেব না। যদি তোমরা এই গ্রাম না ছাড়ো, তবে আমরা তোমাদের এই হাবেলি জ্বালিয়ে দেব। আমার বাবার চোখে জল চলে এলো। তার চুরির অপবাদে দুঃখ ছিল না, তার দুঃখ ছিল এই ভেবে যে যেসব মানুষকে তিনি নিজের সন্তান মনে করেছিলেন, আজ তারা তাকেই লুটেরা বলছে। বাবা জড়িয়ে আসা কণ্ঠে বললেন, আমি আমার পুরো জীবন তোমাদের খিদমতে লাগিয়ে দিলাম, আর আজ তোমরা আমাকে এই প্রতিদান দিচ্ছ? কিন্তু সেখানে শোনার মতো কেউ ছিল না। জামিল পিছনে দাঁড়িয়ে মৃদু হাসছিল। সেই দিন কোনো মতে তারা চলে গেল, কিন্তু হুমকি দিয়ে গেল যে সকালের মধ্যে ফয়সালা না হলে পরিণাম খারাপ হবে। আর তারপর পরের দিন সকালে সেটা হলো যা আমাদের দুনিয়া উজাড় করে দিল। বশিরের শরীর কাঁপতে লাগল, তার চোখ দিয়ে অশ্রুর ধারা বয়ে চলল। পরের দিনই আমার ভাই মাকসুদ, আমার সিংহের মতো ভাই, ক্ষেতের দিকে গিয়েছিল, যাতে গ্রামবাসীদের বোঝাতে পারে, তাদের সাথে কথা বলতে পারে। কিন্তু সেই জানোয়ারগুলো, যাদের জামিল উস্কে দিয়েছিল, তারা ওত পেতে বসেছিল। তারা আমার ভাইকে ঘিরে ফেলল। সে খালি হাতে ছিল, আর তারা সবাই লাঠি এবং কুঠারে সজ্জিত ছিল। তারা আমার ভাইকে খুব মেরেছে বাবা, খুব মেরেছে। সে চিৎকার করতে থাকল যে সে নির্দোষ, কিন্তু কারোর দয়া হলো না। যখন খবর হাবেলিতে পৌঁছালো, তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। যখন আমরা সেখানে পৌঁছালাম, ভাই মাকসুদ রক্তে রঞ্জিত হয়ে মাটিতে পড়েছিলেন, তার শ্বাস আটকে আসছিল। আমার বাবা নাসির, যিনি কখনো কাঁদেননি, সেই দিন নিজের জোয়ান ছেলের লাশের ওপর আছাড় খেয়ে কাঁদলেন। ভাই মাকসুদ বাবার কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। সেই একটি মৃত্যু আমার বাবাকে জীবন্ত মেরে ফেলল। যে ছেলের বিয়ের স্বপ্ন তিনি দেখছিলেন, তার জানাজা আজ তার কাঁধে ছিল। ভাই মাকসুদ চলে যাওয়ার পর বাবা চুপ হয়ে গেলেন। তিনি সেই আঘাত সহ্য করতে পারলেন না। তার শরীর তো জীবিত ছিল, কিন্তু আত্মা মরে গিয়েছিল। গ্রামবাসীদের খোটা, ছেলের বিচ্ছেদ এবং আপনজনদের বেইমানি, এসব তার মনের ওপর বোঝা হয়ে গেল। তিনি অসুস্থ হয়ে পড়লেন। মাত্র কয়েকদিনের ভেতর সেই মজবুত মানুষটি, যিনি পুরো এলাকার সর্দার ছিলেন, বিছানায় মিশে গেলেন। এক রাতে তিনি আমাকে নিজের কাছে ডাকলেন। তার হাত আমার হাতে ছিল এবং তিনি খুব দুর্বল মনে হচ্ছিলেন। তিনি আমাকে বললেন, বশির, এই গ্রাম থেকে চলে যাও। এখানে এখন মানুষ নয়, জানোয়ার বাস করে। তোমার মাকে নিয়ে চলে যাও, নতুবা এই মানুষগুলো তোমাকেও ছাড়বে না। আর সেই রাতেই আমার বাবা নাসির আহমদ
এই জালিম দুনিয়া ছেড়ে নিজের খালিকের কাছে চলে গেলেন। এখন সেই ভরা ভর্তি হাবেলিতে মাত্র 2 জন মানুষ বেঁচে ছিল। এক আমার বৃদ্ধা মা মরিয়ম, যিনি স্বামী আর জোয়ান ছেলের শোকে অর্ধেক হয়ে গিয়েছিলেন, এবং এক আমি, যে তখনও বুঝতে পারছিলাম না যে কি কিয়ামত ভেঙে পড়েছে। বাবার ইন্তেকানের পরও গ্রামবাসীদের জুলুম কমল না। তারা প্রতিদিন আসত, দরজায় পাথর মারত আর বলত, বেরিয়ে যাও এখান থেকে চোররা, এই হাবেলি আমাদের দৌলত দিয়ে তৈরি হয়েছে, এটা খালি করো। আমি ভয় পেয়ে গিয়েছিলাম বাবা, নিজের জীবনের জন্য নয়, আমার মায়ের ইজ্জতের জন্য ভয় পাচ্ছিলাম। আমি গ্রামের বড়দের সামনে হাত জোড় করলাম, মিনতি করলাম। আমি তাদের বললাম, আমাদের শুধু কয়েকদিনের সময় দিন, আমরা চলে যাব, সব সময় কার জন্য চলে যাব। তারা রাজি হলো, কিন্তু শুধু এই শর্তে যে আমরা সাথে কিছুই নিয়ে যাব না। সেই সব কিছু, জমি, জায়গা, ওই হাবেলি, সব কিছু তারা আমাদের কাছ থেকে ছিনিয়ে নিল। কিছুদিন পর এক কাল রাতে আমি আমার বৃদ্ধা মায়ের হাত ধরলাম। আমরা সেই ঘরের দিকে শেষবারের মতো তাকালাম যেখানে আমার শৈশব কেটেছিল, যেখানে আমার ভাইয়ের হাসি প্রতিধ্বনিত হতো, যেখানে আমার বাবার প্রভাব ছিল, সব পেছনে পড়ে রইল। আমরা খালি হাতে, চোখে জল আর মনে কখনো না ভরার মতো ক্ষত নিয়ে সেই গ্রাম থেকে বেরিয়ে গেলাম। আমরা অনেক দূরে চলে গেলাম বাবা, অনেক দূরে, যেখানে আমার নানার বাড়ির কিছু দূর সম্পর্কের আত্মীয়রা থাকত। আমাদের মনে হয়েছিল হয়তো সেখানে আশ্রয় মিলবে, কিন্তু দুর্ভাগ্য, সেখানেও আমাদের পিছু ছাড়ল না। বশিরের কণ্ঠ এখন আরও ধীর হয়ে গেল, যেন সে সেই বেদনা পুনরায় অনুভব করার চেষ্টা করছে। হাবেলির ধ্বংসস্তূপগুলো নীরব থেকে তার দাস্তান শুনছিল। বেটা আয়ান, আমরা যে অবস্থায় সেখান থেকে বেরিয়েছিলাম তা বর্ণনাতীত। পায়ে ফোসকা আর মনে কখনো না ভরার মতো ক্ষত নিয়ে আমরা অনেক দিনের সফরের পর আমাদের দূর সম্পর্কের আত্মীয়দের কাছে পৌঁছালাম। সেই জায়গা এখান থেকে অনেক দূরে ছিল। আত্মীয়রা আমাদের আশ্রয় তো দিল, কিন্তু সেই সম্মান, সেই দাপট এখন শেষ হয়ে গিয়েছিল। যে নাসির চৌধুরী একসময় অন্যদের পালতেন, আজ তার ছেলে আর স্ত্রী অন্যের দয়ায় বেঁচে থাকতে বাধ্য হলেন। কিন্তু আমার মা, তিনি খুব মজবুত মহিলা ছিলেন। তিনি আমাকে কখনো ভেঙে পড়তে দেননি। তিনি সব সময় বলতেন, বশির, সবুর কর বাবা, আল্লাহ দেখছেন। অন্ধকার যতই গভীর হোক না কেন, ভোর অবশ্যই আসে। সেখান থেকে আমি মজদুরি শুরু করলাম। কখনো খেতে কাজ করলাম, তো কখনো বোঝা বইলাম। সময় কাটতে লাগল, কিন্তু আমার মায়ের দুঃখ কমল না। তিনি ভেতর ভেতর ক্ষয়ে যাচ্ছিলেন। ছেলের মৃত্যু আর স্বামীর বিচ্ছেদ তাকে কুড়ে কুড়ে খেয়েছিল। কয়েক বছর কাটল এবং আমার মা শক্ত অসুস্থ হয়ে পড়লেন। হেকিমরা জবাব দিয়ে দিয়েছিল, তিনি তার জীবনের শেষ নিঃশ্বাস গুনছিলেন। এক বিকেলে তিনি আমার হাত ধরলেন এবং বললেন, বশির, এবার আমার যাওয়ার সময় এসে গেছে। আমি আমার নাসির আর মাকসুদের কাছে যাচ্ছি, কিন্তু বাবা, আমি তোকে এই বিশাল দুনিয়ায় একা ফেলে যেতে পারি না। সেই সময় তিনি সেই আত্মীয়দের কাছে মিনতি করলেন যাতে তাদের মেয়ে সারার নিকা আমার সাথে করিয়ে দেন। ওটা আমার মায়ের শেষ ইচ্ছা ছিল। আত্মীয়রা আমার মায়ের অবস্থা দেখে আর না করতে পারল না। সেই সাদামাটাভাবে কোনো ঢোল ধামাকা ছাড়াই তোমার বাবা আর তোমার মা সারা এক হয়ে গেলেন। নিকাহর কয়েকদিন পরই আমার মা আমার চোখের দিকে তাকালেন এবং শেষবারের মতো হাসলেন। তিনি বললেন, বাবা, কখনো কারো মন্দ চাস না, চাই সে তোর সাথে যতই মন্দ করে থাকুক না কেন, আল্লাহ ইনসাফ করার মালিক। আর তারপর তিনিও আমাকে ছেড়ে চলে গেলেন। এখন এই দুনিয়ায় আমি আর তোমার মা সারা একা রয়ে গেলাম। কিন্তু বাবা, ওদিকে সেই গ্রামে যেখান থেকে আমাদের ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল, সেখানে কুদরত নিজের খেলা খেলছিল। বলে না যে আল্লাহর লাঠি আওয়াজহীন হানে, আর যখন তা বর্ষণ শুরু করে তখন কেউ বাঁচার মতো থাকে না। আমার আর মায়ের চলে যাওয়ার পর সেই গ্রামের উপর যেন অলক্ষীর ছায়া নেমে এলো। যে জামিল, আমার বাবার পাতানো ভাই, এই সব ষড়যন্ত্র করেছিল, সে এখন নিজেকে গ্রামের সর্দার মনে করতে শুরু করেছিল। সে আমাদের হাবেলি দখল করে নিয়েছিল, আমাদের জমির মালিক হয়ে বসেছিল। কিন্তু হারাম দৌলত কখনো শান্তি দেয় না।
হলো কি যে লোকটিকে জামিল ব্যবহার করেছিল, সেই লোক যে আমার ভাই মাকসুদের জুতো চুরি করেছিল এবং যে মাকসুদকে মারার জন্য ভিড় উস্কে দিয়েছিল, তার নাম ছিল রহমত। সে জামিলের খাস লোক ছিল। জামিল তাকে কথা দিয়েছিল যে হাবেলির দৌলত থেকে অর্ধেক তাকে দেবে। কিন্তু যখন কাজ হয়ে গেল আর আমরা সেখান থেকে চলে গেলাম, তখন জামিলের নিয়ত বদলে গেল। সে রহমতকে তার ভাগ দিতে সরাসরি অস্বীকার করল এবং তাকে হুমকি দিল যে যদি মুখ খোলে তবে তাকেও জান থেকে মেরে ফেলবে। রহমত খুব ভয় আর রাগের মাঝে ছিল, কিন্তু সে আর কী বা করতে পারত। তবে আল্লাহর হয়তো অন্য কিছু মঞ্জুর ছিল। কিছুকাল পরেই রহমতের এক দুরারোগ্য ব্যাধি হল। তার পুরো শরীর পচতে লাগল। সে বিছানায় মিশে গেল। মৃত্যু তার শিয়রে দাঁড়িয়েছিল এবং সে নিজের আখিরাতের ভয়ে কুঁকড়ে যেতে লাগল। সে প্রতি রাতে আমার ভাই মাকসুদের চিৎকার শুনতে পেত। এক রাতে যখন তার অবস্থা খুব খারাপ হয়ে গেল, সে গ্রামের বড়দের আর মৌলভী সাহেবকে নিজের কাছে ডাকল। সে তার শেষ নিঃশ্বাসে ছিল। সে কাঁদতে কাঁদতে সবার সামনে তওবা করল। সে কাঁপানো কণ্ঠে বলল, আমাকে মাফ করে দাও, খোদার কসম আমাকে মাফ করে দাও। আমি এক নির্দোষের রক্ত ঝরিয়েছি। মাকসুদ চোর ছিল না, নাসির চৌধুরী চোর ছিলেন না। পুরো ঘরে নীরবতা নেমে এলো। গ্রামের বড়রা যারা সেই সময় সেখানে উপস্থিত ছিলেন, তাদের শ্বাস যেন আটকে গেল। রহমত সত্য ওগলাতে শুরু করল। এসব জামিলের ষড়যন্ত্র ছিল। সেই আমাকে পাঠিয়েছিল মাকসুদের জুতো চুরি করার জন্য। সেই ওই পায়ের ছাপগুলো তৈরি করিয়েছিল। সেই যে মসজিদের ফান্ড আর গ্রামবাসীদের গয়না চুরি হয়েছিল, ওটা মাকসুদ নয়, আমি আর জামিল চুরি করেছিলাম। সেই সব মাল আজও জামিলের ঘরের তহখানায় পুরনো সিন্দুকের নিচে চাপা পড়ে আছে। নাসির আর তার ছেলেরা নির্দোষ ছিলেন। তারা ফেরেশতা ছিলেন, আর আমরা তাদের শয়তান বানিয়ে দিয়েছিলাম। এটুকু বলতে বলতে রহমত শেষ নিঃশ্বাস ত্যাগ করল। গ্রামবাসীদের পায়ের তলা থেকে মাটি সরে গেল। এরা সেই মানুষ ছিল যারা আমার বাবাকে লাঞ্ছিত করেছিল, আমার ভাইকে পাথর দিয়ে মেরেছিল। এখন তাদের সামনে সত্যের সূর্য উদিত হয়েছিল। রাগ আর অনুশোচনার আগুনে জ্বলতে জ্বলতে পুরো গ্রাম মশাল আর লাঠি নিয়ে জামিলের ঘরের দিকে দৌড়াল। জামিল সেই সময় আমাদের হাবেলির উঠানে বসে হুকা খাচ্ছিল। তার ধারণাও ছিল না যে তার কালো সত্য বাইরে চলে এসেছে। যখন গ্রামবাসীরা তাকে ঘেরাও করল, তখন সে প্রথমে তর্জন গর্জন শুরু করল। কিন্তু যখন মানুষ তার ঘরের তহখানা খুঁড়ল, তখন সেখান থেকে সেই সব চুরির মাল উদ্ধার হল। মসজিদের ফান্ডের টাকা, বিধবাদের গয়না সব ওখানেই ছিল। আর সবচেয়ে বড় জিনিস, সেই সিন্দুকটিও ওখানেই ছিল, যার মধ্যে আমার ভাইয়ের সেই জুতো রাখা ছিল, যা চুরির অপবাদ দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছিল। সেই মুহূর্তে গ্রামবাসীদের চোখের পর্দা সরে গেল। তাদের মনে পড়ল নাসির চৌধুরী তাদের জন্য কি না করেছেন। তাদের মনে পড়ল মাকসুদ কিভাবে শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজের নির্দোষিতার দোহাই দিচ্ছিল। আর তাদের মনে পড়ল তারা কিভাবে এক হাসিখুশি পরিবারকে ধ্বংস করে দিল। লজ্জা, এতটাই গভীর লজ্জা যে তারা একে অপরের সাথে চোখ মেলাতে পারছিল না। জামিলকে গ্রামবাসীরা ওখানেই পাকড়াও করল। সে হাত পা ধরতে লাগল, মাফ চাইতে লাগল। কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছিল। গ্রামবাসীরা তাকে পুলিশের হাতে তুলে দিল। কিন্তু তার আগে তার যে অবস্থা তারা করল, তা দেখার মতো ছিল। তার সব অহংকার ধুলোয় মিশে গেল। কিন্তু বাবা, অপরাধীকে সাজা দিলেও কি চলে যাওয়া মানুষ ফিরে আসতে পারে? আমার ভাই মাকসুদ কি ফিরে আসতে পারত? আমার বাবা নাসির কি পুনরায় জীবিত হতে পারতেন? সত্য তো সামনে এলো, কিন্তু সেই সত্য পুরো গ্রামকে শোকে আচ্ছন্ন করে দিল। এখন সেই মানুষগুলো পাগলের মতো আমাকে আর আমার মাকে খুঁজতে বের হলো। তারা চাইতো আমরা যেন ফিরে আসি। তারা চাইতো আমাদের পায়ে পড়ে ক্ষমা চাইতে। তারা অনেক খুঁজেছে বাবা, আশেপাশের প্রতিটি গ্রাম, প্রতিটি শহরে খবর পাঠিয়েছে। কিন্তু আমরা তো অনেক দূরে চলে গিয়েছিলাম, নামহীন অন্ধকারের মাঝে। বশির চুপ হয়ে গেল। তার চোখ দিয়ে অশ্রু এখনো বইছিল, কিন্তু এখন তার মধ্যে এক অদ্ভুত শান্তিও ছিল। সে আয়ানের দিকে তাকাল, যে বড় বড় চোখে বাবার দিকে তাকিয়েছিল। বশিরের চোখে এখন অশ্রুর প্লাবন ছিল, কিন্তু তার কণ্ঠে এক অদ্ভুত স্থিরতা চলে এলো। সে আয়ানের দিকে তাকাল এবং বলল, বেটা আয়ান। তারপর সেই দিনটিও এলো যখন সত্যের সন্ধানে সেই গ্রামবাসীরা আমার কাছে পৌঁছাল। আমরা যে জায়গায় থাকছিলাম, ওটা একটা ছোট কাঁচা ঘর ছিল। আমি ছাগল চড়িয়ে আর মজদুরি করে পেট চালাচ্ছিলাম।
এক সন্ধ্যায় যখন আমি ঘরে ফিরলাম তখন দেখলাম আমাদের ভাঙা দরজার বাইরে এক ভিড় দাঁড়িয়ে আছে। ওগুলো সেই একই চেহারা ছিল, সেই মানুষগুলো যারা আমাদের পাথর মেরেছিল। সবার সামনে গ্রামের মুরব্বীরা মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন এবং তাদের পেছনে পুরো গ্রাম ছিল। তাদের চোখে লজ্জা ছিল, এমন লজ্জা যে তারা আমার সাথে চোখ মেলাতে পারছিল না। আমাকে দেখা মাত্রই তারা আমার পায়ে পড়ে গেল। বুড়ো জোয়ান সবাই কাঁদছিল, তাদের চিৎকার আকাশ চিরে দিচ্ছিল। বশির বাবা, আমাদের মাফ করে দাও, খোদার কসম আমাদের মাফ করে দাও। এক মুরব্বী আমার পা জড়িয়ে ধরলেন। আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, আমরা বিভ্রান্ত হয়েছিলাম। সেই জামিল শয়তান ছিল, সে আমাদের বুদ্ধিতে পর্দা দিয়ে দিয়েছিল। আজ সত্য আমাদের সামনে এসে গেছে। নাসির ভাই ফেরেশতা ছিলেন আর মাকসুদ নির্দোষ ছিল। আমরা নিজের হাতেই নিজের ঘর উজাড় করে দিয়েছি। তারা মিনতি করছিল, চলো বশির, ফিরে চলো। ওই হাবেলি, ওই জমি, ওই মর্যাদা সব তোমার। আজ থেকে তুমি আমাদের সর্দার। আমরা তোমাকে চোখের মনি করে রাখব। শুধু একটিবার আমাদের সাথে চলো, আর ওই জনশূন্য হাবেলিকে আবার আবাদ করো। আমার স্ত্রী সারা, যে দরজার আড়ালে দাঁড়িয়েছিল, সেও এই দৃশ্য দেখে কাঁদছিল। তার মনে হলো হয়তো আমাদের দিন এবার ফিরবে, হয়তো এবার আমরা ফিরে নিজের ঘরে যেতে পারব। কিন্তু বাবা রুহতে যে ক্ষত লাগে তা মাপ চাইলে সারে না। বশির একটি দীর্ঘ শীতল শ্বাস ছাড়ল। আমি সেই মুরব্বীদের তুলে ধরলাম। তাদের পাগড়িগুলো যা তারা আমার পায়ে রেখে দিয়েছিল তা তুলে আবার তাদের মাথায় রাখলাম। আমার চোখ দিয়ে অশ্রু বইছিল, কিন্তু আমার মন পাথর হয়ে গিয়েছিল। আমি তাদের বললাম, আমার মুরব্বীরা, আমার ভাইয়েরা, তোমরা আমাকে ফিরিয়ে নিতে এসেছ? কোন অধিকারে? তোমরা কি আমার বাবা নাসিরকে ফিরিয়ে আনতে পারবে? তোমরা কি আমার ভাই মাকসুদের সেই নিঃশ্বাসগুলো ফিরিয়ে দিতে পারবে যা তোমরা কেড়ে নিয়েছিলে? তোমরা বলছো হাবেলি খা খা করছে। আরে ওই হাবেলি তো সেই দিনই উজাড় হয়ে গিয়েছিল যেদিন তার উত্তরসূরির রক্ত তার চৌকাটে ঝরেছিল। তারা চুপ হয়ে গেল, নীরবতা নেমে এলো। আমি আরও বললাম, তোমরা বলছো ওই ঘর আমার? না, এখন ওই ঘর আমার নেই, ওটা এখন একটা মকবরা। ওখানকার দেয়াল থেকে আমার ভাইয়ের চিৎকার শোনা যায়, ওখানকার মাটি থেকে আমার বাবার কান্নার গন্ধ আসে। আমি যদি ওখানে ফিরেও যাই তবে আমি ওখানে বাঁচতে পারব না। প্রতিটি কোণ, প্রতিটি দেয়াল আমাকে মনে করিয়ে দেবে কিভাবে তোমরা, যাদের আমার বাবা নিজের সন্তান মনে করেছিলেন, তাদের উপর তোমরা বিশ্বাস করনি। নিয়ে যাও এই পাগড়ি, নিয়ে যাও এই সর্দারি। আমার এসব চাই না। আমার এই দারিদ্র্যই প্রিয়, কারণ এতে অন্তত রক্তের ভেজাল নেই। আমার কাছে শান্তির রুটি আছে। আমার সেই দৌলত চাই না যাতে আমার ভাইয়ের রক্ত লেগে আছে। যারা যাওয়ার তারা চলে গেছে, এখন আমরাও তাদের স্মৃতিতে বেঁচে আছি। আমি যদি ওখানে যাই তবে হয়তো আমি সেই মানুষগুলোকে ভুলে যাব যাদের দুঃখে আমি বেঁচে আছি, আর আমি তাদের ভুলতে চাই না। আমার এই কথাগুলো শুনে সেখানে উপস্থিত প্রতিটি মানুষ ডুকরে কেঁদে উঠল। তারা উপলব্ধি করতে পারল যে তারা কি হারিয়েছে। দৌলত ফিরে পাওয়া যায়, সম্মান অর্জন করা যায়, কিন্তু ভেঙে যাওয়া বিশ্বাস কখনো জোড়া লাগে না। তারা খালি হাতে এসেছিল আর খালি হাতেই ফিরে গেল। ওই হাবেলি আজও জনশূন্য বাবা। ওটা আজও নিজের নাসির আর মাকসুদের অপেক্ষায় থাকে, কিন্তু ওটা জানে যে এখন সেখানে কেউ আসবে না। বশির চুপ হয়ে গেল। কাহিনী শেষ হয়ে গিয়েছিল। আয়ান যে এতক্ষণ বাবার হাত ধরে বসেছিল, তার ছোট্ট চোখ থেকে টপ টপ করে জল পড়ছিল। সে বুঝতে পেরেছিল সেই ধ্বংসস্তূপ শুধু পাথর নয়, বরং তার বংশের সেই স্মৃতিচিহ্ন যাকে জুলুম গিলে খেয়েছে। পাশেই বসা সারাও নিজের আঁচল দিয়ে চোখ মুছছিল। সেই ছোট ঘরে নীরবতা ছিল, কিন্তু এই নীরবতা এখন আর ভারী ছিল না। এটা ছিল এক পবিত্র নীরবতা। বশির আয়ানকে বুকে জড়িয়ে নিল এবং আকাশের দিকে তাকাল। ইয়া আল্লাহ, তোমার শকর যে তুমি আমাদের জালিম না বানিয়ে মাজলুম বানিয়েছ। নিঃসন্দেহে তোমার ইনসাফ সবচেয়ে বড়। আর বাইরে দূরে কোথাও সেই জনমানবহীন হাবেলির ধ্বংসস্তূপের মাঝে হাওয়া ফিসফিস করছিল, যেন বলছিল, উজাড় বাগান আর কখনো ফোটে না।